মুসলমান এমনটা নয়। 17 বছর ঢাকার মসজিদে ইমামতি করেছে, 17 বছর পর ধরা পড়ছে সে একজন খ্রিস্টান। আমার কথা মাথায় ঢুকছে? হঠাৎ করে দেখবে চলো বলে নিয়ে যে এমন একটা জায়গায় জড়িয়ে দেবে, ব্যাস ছিলে কড়াতে, এবারে পড়লে চুলোতে। একটু বুঝে বুঝে গেম তৈরি করো। যে কোনো জিনিসের একটা ব্লু প্ল্যান তৈরি হয়, দেখেছেন না? এই মসজিদ তৈরি করার আগে, বাড়ি তৈরি করার আগে, মাদ্রাসা তৈরি করার আগে ইঞ্জিনিয়ারের কাছে যে প্ল্যান তৈরি হয়, নকশা তৈরি করে নেওয়া হয়, তারপরে সেই জায়গা থেকে আস্তে আস্তে তৈরি হয়। তা আমাদের একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে, তৈরি করে তারপরে আগাতে হবে। তো ব্লুপ্রিন্টটা যাত্রার কাছ থেকে করলে হবে? ভালো ইঞ্জিনিয়ার দিয়ে করতে হবে, যে 500 বছর পরের কথা ভাববে। 500 বছর পরে এই এলাকার রাস্তা অনেক উঠতে পারে, বিল্ডিং থেকে কতটা হাই করা দরকার, এই এলাকায় নদী নালা আছে, কিরকম পানি আসতে পারে, এসব কিছু পরিকল্পনা করে একটা তৈরি করে দেবে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। তো ফেরাউন, মুসা নবী, আমি আর খুতবার দিকে গেলাম না, কথা বুঝলেন? আমি ডাইরেক্ট চলে এলাম, কেন আপনাদের এখন খুতবায় গেলে সময় কম হয়ে যাবে, ওই ডাইরেক্ট পয়েন্টে চলে এলাম। ফেরাউনকে বুদ্ধি দিচ্ছে কি, জাহাপানা আপনার হাতে ক্ষমতা, যা চাইবেন তাই হবে। এক কাজ করুন, প্রত্যেকটা বনি ইসরায়েল কওমের বাড়িতে দুটো দুটো করে পুলিশ বা মিলিটারি লাগিয়ে দেন, যে ভাষাটা আপনারা বুঝবেন, লাগিয়ে দেন। সন্তান হলেই চেক করুন, কন্যা সন্তান হলে ছেড়ে দেন, পুত্র সন্তান হলেই কতল করেন। শুনছেন? তাহলে রাজ ক্ষমতা টিকাবার জন্য, গদিতে টিকে থাকার জন্য ফেরাউন কত জুলুম করেছে ভাবতে পারছেন? তারপরেও সেই ফেরাউন মিটেছে না মুসা নবী মিটেছে? এর সবাই বলছে না তো, আওয়াজ দিতে হবে। হ্যাঁ, ফেরাউন মিটেছে। অতএব জুলুম যত বড়ই হোক না কেন, ব্রেনের মধ্যে ঢুকিয়ে এলেন কথা, জালিমের সাথে আল্লাহ থাকে না, মজলুমের সাথে আল্লাহ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাও শোনেন, কোন মুসলিম দাবিদার যদি জুলুম করে তার সাথেও আল্লাহ নাই। যদি অমুসলিমের উপরে জুলুম হয়, ওই মজলুম সে আল্লাহ মানে না, কিন্তু সৃষ্টি তো আল্লাহর, আল্লাহ তাকেও ওই বিপদ থেকেই উদ্ধার করে, কেন আল্লাহ মজলুমের সাথে থাকে, জালিমের সাথে থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে যুগে যুগে 100% সত্য কথা, ইসলাম আর জুলুম একসাথে থাকতে পারে না। এই যুগে যুগে আমরা দেখছি ইসলামের উপরে জুলুম হয়েছে, ইসলাম কখনো কাউকে জুলুম করে না, উপরন্তু জালিমের হাত থেকে মজলুমদের বাঁচাবার জন্য ইসলাম তার পরিবারের লক্ষ লক্ষ বাচ্চাদেরকে শহীদ পর্যন্ত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা চাক্ষুষ প্রমাণ দিচ্ছি। যেমন আমার ভারতবর্ষে ব্রিটিশ ছিল, জালিম ছিল, কত অত্যাচার করেছে। সবার ইমাম, হাদিসের ইমাম আব্দুল আজিজ মুহাদ্দিস দিলবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ফতোয়া দিয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ভারতের সন্তানদের ঘরে বাঁচাতে হবে। এই কথাটা শুনে উলামায়ে দ্বীনরা ঝাঁপিয়ে পড়ল। 50,000-এর উপরে আলেমকে শুধু দিল্লির গাছেতে বিভিন্ন জায়গায় ফাঁসি দিয়ে ঝুলিয়েছে ব্রিটিশরা। ভারতের সর্বধর্মের মানুষকে বাঁচাবার জন্য ইসলামের ঘরের উপযুক্ত সন্তান উলামারাই জীবন দিয়ে দেশের জন্য সবথেকে বেশি রক্ত দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কখনো জুলুমের সঙ্গে সম্পর্ক রাখতে, জুলুম আর ইসলাম এক জায়গায় থাকতে, হ্যাঁ এটা মনে রাখবেন। আগুন আর পেট্রোল এক জায়গায় হলেই বিপদ, ইসলাম আর জুলুম কখনো এক জায়গায় হতে পারে না। তো মুসা আলাইহিস সালামকে কতল করা, বাচ্চা জন্ম দে, সবাইকে দে, বাচ্চাদের হলেই, পুত্র সন্তান হলেই মায়ের সামনে ফেরাউন কতল করছে। ভাবতে পারছেন?
কি করুণ দিন গেছে। আজকে যেমন নেতানিয়াহু প্যালেস্টাইনের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে মারছে, ছোট্ট একটা ফুলের মতো বেটিকে বছর 3 কি 3.5 হবে 300 গুলি করেছে তার উপরে। নেতা হয়ে সৈন্যরা কেন এত রাগ, কেন এটা জানতে হবে। ইসলাম কাকে বলে সেটা তো আমার কম ভুলে গেলে। আমার কম শুধু ইসলামকে মসজিদের মধ্যে বেঁধে রেখে দিয়েছে, ইসলামকে মাদ্রাসায় বেঁধে রেখে দিয়েছে। সংসার জীবনে ইসলাম নেই, সমাজনীতিতে ইসলাম নেই, অর্থনীতিতে ইসলাম নেই, রাজনীতিতে ইসলাম নেই, রাষ্ট্রনীতিতে ইসলাম নেই, পরিবার নীতিতে ইসলাম নেই, মনুষ্যত্ব নীতিতে ইসলাম নেই, মানববন্ধন নীতিতে ইসলাম নেই। আরে ইসলামকে সব জায়গায় রাখো। ইসলাম যদি সব জায়গায় থাকে তবেই তো তোমার সমাজ শান্তি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের দোষে বাপ নিজেরা পাকে পড়েছি। কোথায় পড়েছি? ডুবে কিন্তু যাইনি, কিন্তু যত ভুল ভাবে লড়ালড়ি করবে কি হবে, তত পুঁতবে। তোমাকে পুঁতারও প্ল্যান চলছে। তাই পরামর্শ দিচ্ছি, বুদ্ধি অনুযায়ী খাটাও, চুপ করে লড়ুন, সাহায্য করো, রশি বাড়াও, রশি ধরো, টেনে ওঠো, তাহলে তুমি বেঁচে যাবে। ঠিক তো নাকি? এই পয়েন্টটা মনে রাখবেন, তাহলে দেখবেন আপনারা গেনার হবেন। তো যাই হোক, আমি ওয়াকিয়াটা একটু বলি, তাহলে আজকের দিনের সঙ্গে আপনাদের মিলবে, ভালো বুঝতে সুবিধা হবে। ধৈর্য আছে তো নাকি? সন্ধ্যা পর্যন্ত ইনশাআল্লাহ বলুন। মাগরিবের পরে যদি সময় প্যারেড টুটলে অসুবিধা আছে? কার কার অসুবিধে নাই একটু হাত তুলে দেখান। পারফেক্ট কথা তো, পারফেক্ট কথা। কিন্তু দেখা যাক তো ফেরাউন কথা মতো বাচ্চা সন্তান জন্ম হলে পুত্র সন্তান কি করছে? কতল করে দিচ্ছে। ওইদিকে দেখলাম এইদিকে কতল করে দিচ্ছে। আর একদিনে শুধু সন্তান হত্যা করেছে 12,000। একদিনে কত? 12,000। তাহলে টোটাল কত সন্তান হত্যা করেছে বুঝতে পারছেন? তার কোনো শেষ নাই। কিন্তু তারপরেও বলুন, যার দ্বারা আল্লাহ ফেরাউনকে মিটাবে বলেছিল সেই বাচ্চাটা হত্যা করতে পেরেছে? জোরে বলেন। সে বাচ্চা দুনিয়ায় বনি ইসরাইল কওমে জন্ম হয়েছিল না হয়নি? হ্যাঁ হয়েছে। নাম হযরতে মুসা আলাইহিস সালাম। দুনিয়ায় আগমন করলো, আল্লাহ আওয়াজ দিলেন, মুসা আলাইহিস সালামের আব্বা আম্মাকে কাঠের বাক্স তৈরি করে ভেলা দিয়ে ভাসিয়ে দেন। ভাসিয়ে দেওয়া হলো। গিয়ে ওই ভেলা বা কাঠের বাক্স গিয়ে দাঁড়ালো কোথায়? ফেরাউনের বাড়ির পিছনে একটা বাগিচা আছে, ওই বাগিচা নদীর পাড় দিয়ে যাচ্ছে, ওই পাড়ে গিয়েই বাক্স আটকালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত যুগে যুগে প্রত্যেকটা ঈমানদারকে জানাচ্ছে, তোরা আমি আল্লাহ আমার উপরে ভরসা রাখ, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর, তোরা আমি আল্লাহ আমার হুকুম মেনে চল, তোরা আমি আল্লাহ আমার উপরে আস্থা রাখ, তোরা আমি আল্লাহ আমার কাছে চা। পৃথিবীর কারো কাছে তোরা মুখাপেক্ষী হবি না। আমি আল্লাহ তো তিনি। ফিরাউন যে বাচ্চাকে মারার জন্য 30, 40, 50 হাজার বাচ্চাকে খুন করেছে, সেই বাচ্চাকে আমি নিয়ে গিয়ে দেখ ফেরাউনের বাড়িতে, ফেরাউনের রাজপ্রাসাদের মধ্যে তাকে লালন পালন করে বড় করতে যে পারে তিনি কে? অতএব আমরা বুকে হাত দিয়ে বলুন, আমরা সেই আল্লাহর উপরে ভরসা আছে আমাদের। আমার এই জায়গায় আপনাদের সঙ্গে মতে মিল খেলো না, সে ভরসা আমাদের নাই। সে ভরসা যদি থাকতো তাহলে আজকে মসজিদে যখন নামাজ হচ্ছে, মসজিদের থেকে বেশি লোক এখানে বসেছিল কেন? এর কৈফিয়তটা দেন আপনার আগে। আপনারা বলবেন হুজুর তাহলে তোমার সাথে নেই, আর তোর সাথে আমার সাথে কি থাকবি? তোর সাথে আমি নেই। যে আল্লাহর নয় সে আব্বাসের হতে কখনো পারে না।
আমাকে তো সে ভালোবাসবে যে আমার আল্লাহর দাস হিসাবে আমাকে মনে করে, সে তো ভালোবাসবে। আজকে লক্ষ লক্ষ যুবক নামাজ পড়ুনি বলেই তো তোমার মসজিদকে টার্গেট করেছিলা। তোমরা যুব সমাজ যদি মসজিদকে আবাদ করতে, তাহলে এদের সাহস ছিল তোমার মসজিদের দিকে চোখ তুলে তাকাতে পারে? জাসনি মারবে সব যুবক আছে, উঁকি মেরে দেখতে সব বুড়ো বুড়ো মসজিদে, চল দখল কর, মুসলমানদের মসজিদের উপর দরদ নেই, তাই তো দখল করছে। তাহলে আমাদের ভুল আছে না নাই? তাহলে এই ভুল থেকে ফিরে আসতে হবে না বেলা? আচ্ছা বলুন তো ভাই, এসব মসজিদ যদি ভেঙে ফেলে আমার আল্লাহর কি রাজত্ব চলে যাবে? তুমি আর থাকবে না, নেবে পরে অন্য কেউ খোদা হবে নাকি? হ্যাঁ, আমার আল্লাহ তোমার আমার হাতের তৈরি করা মসজিদের মুখাপেক্ষী নয়। মসজিদ তুমি আমি বানাই আল্লাহকে রাজি করার জন্য, কিন্তু বানাবার পরেও তিনি যে কবুল করছে কি তাও জানি না। কেন তোমার আমার পয়সায় যে কত সলিড আছে আল্লাহই ভালো জানে। ও মাথায় ঢুকাবে আমি মসজিদের বিরুদ্ধে মনে হচ্ছে নাকি? না, হাকিকাতটা বলছি। তাহলে মসজিদকে আবাদ করা এটা তোমার আমার দায়িত্ব। মসজিদ যখন আবাদ হবে আল্লাহ তোমার আমার ঘরগুলোকে আবাদ রাখবে। তুমি আমি যদি হাজার হাজার যুবক এলাকার মসজিদগুলোতে যাতায়াত করতাম, সমাজে ওই যে দুষ্কৃতি মাইন্ডের, ইসলাম বিদ্বেষী যেসব মাইন্ডের লোক আছে, হিন্দু মানে ইসলাম বিদ্বেষী নয়, খ্রিস্টান মানে যে ইসলাম বিদ্বেষী তা নয়, সে মানে না, আলাদা কথা, তার ধর্ম তার কাছে, কিন্তু সে মাইন্ডে ইসলাম যে বিরোধী মাইন্ড করতে হবে এরম হিন্দুদের সববার মাইন্ডে আছে নাকি? হাতে গোনা কিছু লোকের মাথায় হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়িয়ে 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 তাদের মাথায় বিষটা ঢুকানো হয়েছে। এর জন্য দোষী আমি তুমি। কেন? তারা বিজনেসম্যান, তারাই কোটি কোটি ডলার মিলিয়ন টাকাকে দখল করতে চাইছে, মুসলিম প্রপার্টিকে। তো যাই হোক, চলে আসুন। মুসা আলাইহিস সালাম বড় হলেন। আস্তে আস্তে বড় হবার পর মুসা আলাইহিস সালাম দেখছেন ফেরাউন জুলুম করছে। অনেক বড় কথা, পুরো বলতে গেলে তো ওইদিকে যেতে পারবো না, না মূল জায়গাটা বলছি। মুসা আলাইহিস সালাম অনেক বড় কথা, একটা দিন ফেরাউনের সঙ্গে মুসা নবীর টক্কর হয়ে গেল। মুসা নবী বনি ইসরাইলদেরকে বুঝাতে লাগলো, তোমরা আল্লাহকে ধরো, তোমরা আল্লাহকে ধরো, আল্লাহর নীতি আদর্শ মানো, তোমরা আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুম মানো। এভাবে তিনটে করে যেসব ছেলেরা বনি ইসরাইলের দাবিদার ছিল কিন্তু ঠিকভাবে জীবনযাপন করতো না, তারা সব পরিবর্তন হতে লাগলো। এইদিকে ফেরাউন অত্যাচার এত বাড়াচ্ছে যে অত্যাচার বাড়াতে বাড়াতে লাস্টে নিজেকে আনা রব্বুকুমুল আলা খোদা দাবি করে ফেললো। এই পৃথিবীতে দুটো জিনিস চলে, একদল লোক আছে ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়। এখানে আরো একটা কথা নোট করবেন, আপনারা মনে রাখবেন, মাথায় যুব সমাজকে জানাচ্ছি, কথাগুলো শোনো যুবক, কথাগুলো শোনো। আগামী দিন যা ভয়ানক আসছে তুমি ভাবতে পারবে না, তুমি ভাবতে পারবে না। লাশের পাহাড় তৈরি হয়ে যাবে, চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে, খুন। গত বছর বলেছিলাম 1 বছর 4 মাস হয়েছে, কথাটা 3 বছর সময় দিয়েছিলাম, আর বাকি আছে 1 বছর 8 মাস। মিলিয়ে দেখে নিও আব্বাস সিদ্দিকীর কথা। আমি আমার বাপের কথা শোনাইনি, আমি মোস্তফা জানের রহমতের হিস্ট্রি শোনাচ্ছি। 1450 বছর আগে নবী বলে গেছে আজকের দিনে কি হবে, কিয়ামতের আগে কি হবে, ময়দানে মাশরে কি হবে। নবী কেন বলল, সাহাবাদেরকে কেন আজ করে শোনাচ্ছিল, নবী শিক্ষা দিল, যারা ভবিষ্যৎ লংয়ের কথা ভাবে না সে জাতি কখনো দাঁড়াতে পারবে না। এজন্য নবী বুঝিয়েছে যে আগের কথা ভাবো, তাই আমাদেরকে সব শিখিয়ে দিয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা এত মুসলমান বসে আছি, আমি যদি জিজ্ঞেস করি কে কে বলো নবীর জীবনী ঘরে আছে পুরো পড়েছো, কার কার হাত তুলে বলো কে কে নবীর জীবনী পুরো পড়েছো, বলো বলো কে কে নবীর জীবনী পড়েছো, বলো। আমরা দাবি করছি আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা আমার নবীর জীবনী পর্যন্ত পড়িনি। তাহলে আমাদেরকে আল্লাহ মারার জন্য তো জালিম রাজা বসাবে। সূরা বাকারা খোলো,
আল্লাহ তো বলেছে যখন তোমরা আমাকে ও আমার হাবিবকে ভুলে যাবে, আমি আল্লাহ তখন তোমাদের উপরে জালিম হুকুমতকে বসিয়ে তার দ্বারা তোমাদেরকে জিল্লাত দেবো, শাস্তি দেবো। আমার কথাই বেজার হচ্ছে? ভুল হতে পারে মানুষের, কিন্তু আমরা যদি না শিখাই তো শিখবেন কি করে? আজকে রাগ মুখ করে যদি কাল থেকেও পরিবর্তন হন, আল্লাহ সাহায্য করতে পারে না? পারে না? আল্লাহ তওবাকারীকে পছন্দ করে না? করে না? তো মুসা আলাইহিস সালাম অনেক বড় কথা আল্লাহ পাক মুসা নবীকে একদিন বললেন, এই পয়েন্টে চলে এসে কি বললেন? মুসা, ফেরাউন বড্ড বাড়াবাড়ি করছে, ওকে যে বলো ও অন্যায় থেকে যেন ফিরে আসে। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি যেতে বলছেন আমি তো যাব, কিন্তু আমার সাথে আমি আর আমার ভাই হারুন আলাইহিস সালাম ছাড়া আর তো কেউ নেই। আর ফেরাউন রাজা, সৈন্য, মিলিটারি শাসক, বিশাল পাওয়ার তার। আল্লাহ আপনি যেতে বলছেন আমি যাব, আমি আর আমার ভাই ছাড়া তো কেউ নেই, আমি আপনার কাছে একটা সাহায্য চাই। কি সাহায্য? আল্লাহ আপনি আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পাওয়ার চেয়েছে? কোরআনের কথা বলছি, সিনাই পাওয়ার। হে উম্মতে মুহাম্মাদি, যতবার আমাদের উপরে জুলুম হয়েছে, যতবার আমাদেরকে মিটাতে চেয়েছে, যতবার মাদ্রাসাগুলোকে উজাড় করতে চেয়েছে, যতবার আমাদের মা বেটিদেরকে গণহত্যা রেপ করেছে, প্রত্যেকবারেতেই সংখ্যা বেশি যখন ছিল জিতিনি, সংখ্যা যখন মরে মরে কমে গেছিল তখন আমরা জিতেছি। কারণটা কি? চিটে মুসলমানকে নিয়ে লাভ নাই। চিটে গুলো শেষ হয়ে যাওয়ার পর যে কটা ছিল তারা আল্লাহকে সিজদা করেছে, আল্লাহর কাছে কেঁদেছে, নবীর প্রেম আদব দেখিয়েছে, তাদের ওই তারা বিজয় লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস বলছে অস্ত্র দিয়ে, বোম দিয়ে, বন্দুক দিয়ে, গুলি দিয়ে, একটা পাওয়ার দিয়ে, ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখছেন না প্রকাশ্য অস্ত্র বিলি হচ্ছে আমার দেশে, প্রকাশ্য বলা হচ্ছে বাড়ি বাড়ি অস্ত্র রাখো, প্রকাশ্য বলছে কেটে দাও, প্রকাশ্য বলছে 2-3 মিনিটের মধ্যে মুর্শিদাবাদ খালি করে দেবো, প্রকাশ্য বলা হচ্ছে। নইলে মনে রাখবেন যুগে যুগে এইরকম লোকেরাই প্রকাশ্য অস্ত্র নিয়ে, প্রকাশ্য হুমকি দিয়ে, প্রকাশ্য অস্ত্র দিয়ে আমাদেরকে মিটাতে আগিয়েছিল। কিন্তু আমাদের হাতে অস্ত্র কোনো সময় ছিল না, আমাদের হাতে গুলি বোম বন্দুক কোনো সময় ছিল না, আমাদের কোনো সময় প্রয়োজন আগামী দিন হবে না। তাহলে জিতবো কি করে? মনে রাখবেন পৃথিবীতে অনেক কটা পাওয়ার আছে। নাম্বার 1 ম্যান পাওয়ার, নাম্বার 2 মানি পাওয়ার, নাম্বার 3 মাসুল পাওয়ার বা অস্ত্র পাওয়ার, নাম্বার 4 ম্যান্ডেট পাওয়ার অর্থাৎ রাজ পাওয়ার, আর নাম্বার 4 এই কটা সব সময় অন্যদের হাতে ছিল। কিন্তু আমাদের কাছে একটাই পাওয়ার ছিল যুগে যুগে, ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সিনার পাওয়ারেতে, ওই সিনার পাওয়ারেতে এক মঈনুদ্দিন আজমিরির বিরুদ্ধে সবাই লেগেছিল, এক মঈনুদ্দিন আজমিরি কামিয়াবি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে। এবার চলে এসুন ওই সিনার পাওয়ারটা কি। এই সাইডে একটু চলে আসেন না ভাই, রাস্তার মানুষগুলো একটু এই সাইডে চলে আসেন, একদম এই কোনটাই। আর আপনার ওই কয়জন ভাই ওখানেই বসে যান, বসে গেলে দেখতে পাবেন, বসে যান। বক্সের পথ আড়াল করবে না, বক্সের এইদিকে যাবে না। হ্যাঁ শুনছেন ভাইরা, আপনাকে আমি কি ভুল মেসেজ দিচ্ছি না তারিখে হাদিস শোনাচ্ছি? কোরআন শোনাচ্ছি আপনাদের ঘরে, তারিখে হাদিস শোনাচ্ছি। কোরআনকে খুলে দেখবেন, উলামাদের জিজ্ঞেস করবেন, কোরআনকে যদি 4 হিস্সায় ভাগ করা হয়, এক হিস্সা হলো
হুকুম আহকাম রয়েছে, বাকি 3 হিস্সা হলো শুধুমাত্র আল্লাহ নবী আলাইহিস সালামদের জীবনী শুনিয়েছে। কেন? হিস্টোরি, বিগত দিন কিভাবে বিজয় হয়েছে, কি ঘটনা ঘটেছে জানা দরকার আছে না? না, এজন্য বলে যাচ্ছি বাপ। তাহলে মুসা আলাইহিস সালাম কি পাওয়ার চাইলো? সিনার পাওয়ার। আল্লাহকে বললো নাকি আল্লাহ আমাকে কিছু দেন, বোম বন্দুক? হ্যাঁ বলেছে না, আমাকে সিনার পাওয়ার দেন। সিনার পাওয়ার নিয়ে, সিনার পাওয়ারটা কি বলবো, সিনার পাওয়ার নিয়ে ভাই হারুন আলাইহিস সালামকে সাথে করে নিয়ে ফেরাউনের দরবারে গেল। অনেক তর্ক বিতর্ক, লড়াই, অনেক কিছু তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। মুসা নবীকে ফেরাউন মারার জন্য হাজারো দিক দিয়ে চেষ্টা করছে, কোনোভাবে পাচ্ছে না। ডিফেন্স কে করছে? ডিফেন্স কে করছে? সবটাই আল্লাহ, কিন্তু মাধ্যম কি? সিনার, সিনার পাওয়ার। মনে থাকবে তো নাকি? এমন সময় মুসা ফেরাউনকে বুদ্ধি দিল তার সেনারা যে মুসাকে কোনোভাবে হারানো সম্ভব না। কেন? মুসা আধ্যাত্মিক পাওয়ার নিয়ে লড়ছে। তখন ফেরাউনের মাথায় গেল, এক কাজ করো, তাহলে আমরা আধ্যাত্মিক পাওয়ারের লোক নিয়ে এসেছি। ফেরাউনের কাছে আধ্যাত্মিক পাওয়ারের লোক পাবে কোথায়? সে জাদুকর ধরে নিয়ে এসেছে। কি নিয়ে এসছে? জাদুকর। 70,000 জাদুকর এনেছে, একটা দুটো নয়, 70,000 ফেরাউন নিয়ে এসেছে। মুসা নবী হাজির, প্রতিরোধ হবে। ভাই হারুন আলাইহিস সালাম সাথে আছে। 70,000 জাদুকর লাঠি ছেড়েছে, প্রত্যেকটা লাঠি সাপ হয়ে গেছে। প্রত্যেকটা লাঠি, প্রত্যেকটা 70,000 রশি ছেড়েছে, দড়ি সাপ হয়ে গেছে। সব মুসা নবীর দিক সাপগুলো তেড়ে তেড়ে আসছে। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, মুসা হাতের লাঠিটা ছাড়ো। হাতের লাঠিটা যেই ছাড়লেন বিশাল বড় একটা সাপ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বুঝার বিষয়, 70,000 রশি ছেড়েছে, 70,000 সাপ হয়েছে, তখন সুবহানাল্লাহ বললেন না। আর মুসা নবী যে লাঠি ছেড়েছে, সাপ হয়েছে, সুবহানাল্লাহ বললেন। তাই তো নাকি? হ্যাঁ, কারণ আছে। কারণ হলো এটা, আমরা শুধু সুবহানাল্লাহ বলেছি তা নয়। 70,000 জাদুকর যখনই দেখলো মুসা নবীর হাতের লাঠিটা সাপ হয়েছে, তারা সবাই উঠে দাঁড়িয়ে মুসা নবীর কদমে এসে বলছে, হুজুর আমাকে আপনার গোলাম হিসাবে কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? ইসলামকে ভয় কেন বুঝতে পারছেন তো? হ্যাঁ, যারাই বিরোধী করেছে তাদের লোকেরা সব ইসলামে চলে যাচ্ছে। বুঝতে পারছেন না? পারেননি। দোকান ঠেকাতে পারছে না, খদ্দের পালাচ্ছে। আমেরিকা চেয়েছিল ডব্লিউ বুশ যে ভারত আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো। আমার আল্লাহ বললেন, তুই কি চাইবি ওটা বড় কথা নয়, আমি যেটা চাইবো ওটাই বড় কথা। তাই তো নাকি? ফাইসাল্লাহ জমিনে হয় না আসমানে হয়? জোরে বলছেন না কেন? হ্যাঁ, আসমানে হয়। তা আমার আল্লাহ বললেন, তুই ইসলামকে মুছে দিবি বলছিস আমেরিকা থেকে, আমি তোর ঘরে ইসলাম ঢুকে। একটা কন্যা ছিল, তাকে আল্লাহ মুসলমান বানালো এবং হাফেজা, কোরআনের হাফেজও বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজ কোরআন তেলাওয়াত হচ্ছে ঘরে। আল্লাহকে বুঝতে পারছেন? আল্লাহকে চিনতে পারছেন? হ্যাঁ, সেই আমেরিকা বা ইউরোপ দুনিয়া, তারা আজকে তাদের বিবৃতি, তাদের কথা, আমার কথা নয়, পেপার পত্রিকায় বেরিয়েছে। ইউরোপ দুনিয়া বলছে আগামী 40 থেকে 45-এর মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যাগুরু ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন। অনেকে হয়তো বলবে ইসলাম ইসলাম হবে, ওরা খুশি। আরে কেন খুশি হব না? ইসলাম যেখানে থাকবে ওখানে জুলুম থাকবে না। ইসলাম যেখানে থাকবে ওখানে নারীর উপর অত্যাচার থাকবে না। ইসলাম যেখানে থাকবে ওখানে জুলুম, অত্যাচার, ঘুষ থাকবে না। ইসলাম যেখানে থাকবে ওখানে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে মাকে অপমান করা হবে না। ইসলাম যেখানে থাকবে ওখানে বড়দের সম্মান, ছোটদের স্নেহ হবে। ইসলাম মানেটাই তো বুঝলাম না। ইসলাম যেখানে থাকবে সে ক্ষুধার্ত মানুষগুলোকে খানা দিবার জন্য সবাই আগিয়ে আসবে। কারণ ইসলামে সব
সবথেকে উত্তম কাজ। প্রফেট মোহাম্মদ রাসূলকে এক ইহুদি জিজ্ঞেস করছে ইসলামের সবথেকে ভালো কাজ কি? আমার নবী বলছেন ইসলামের সবথেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি জিজ্ঞেস করছে ক্ষুধার্ত মানুষ যদি অমুসলিম হয়, আল্লাহ নবী বললেন আমি তো মানুষ বলেছি, আমি তো মুসলমান বলিনি। তার মানে এটা দাঁড়ালো আমরা যদি সত্যি ইসলামের অনুসারী হয়, আমার প্রতিবেশী হিন্দু যদি ক্ষুধার্ত থাকে ওকে খানা দিতে হবে। আমার প্রতিবেশী অন্য ধর্মের মানুষের গায়ে থাকলে, পরনার বস্ত্র না থাকলে, তারা বিপদে থাকলে তাদের পাশে দাঁড়াতে হবে। তাহলে ইসলামের সবথেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে ভারতবর্ষে এসসি এসটি সম্প্রদায়ের মানুষ খারাপ নেবেন না। আপনি মানুষ, আমি মানুষ, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। কেন আপনার প্রথম শুরু জিনাত থেকে, আমারও প্রথম শুরু তিনাত থেকে। আপনার প্রথম বাবা যিনি, আমারও প্রথম বাবা তিনি। আপনার প্রথম মা যিনি, আমারও প্রথম মা তিনি। শুনে রেখে দাও, পৃথিবীতে দুটো মানুষ এসেছিল, একজন আদম আর একজন হাওয়া। ইনাদের দুজনের মিলনে পৃথিবীতে মানুষ এসেছে। তাই হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, এসসি হোক, এসটি হোক, মুসলমান হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, সবার বাবা মা হলো আদম আর হাওয়া। এই সূত্রে আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই আমরা ভাই বোন। জোরে বলুন। এবারে বড় হয়েছে ছেলেরা, হাজার জনের হাজারো মত তৈরি হয়েছে। ভুল ঠিক জবাব আল্লাহ নেবে, ভুল ঠিক জবাব আল্লাহ নেবে। আমি আমারটা প্রচার করব, তুমি তোমারটা প্রচার করবে। তার মানে এটা নয় যে ভাই ভাই মারপিট করবে, তাহলে বাপ আদম মা হাওয়া কষ্ট পাবে। কি উলামা ভাইরা ভুল বলছি না তো? দেখবেন, একটু বলবেন, কেন আপনারা আলেম মানুষ। তবে আলহামদুলিল্লাহ আপনাদেরই দোয়াতে একটু হলো আল্লাহ ইলম দিয়েছে। তো যাই হোক ভাই, কিন্তু আজ আমি এখান থেকে একটা মেসেজ দিচ্ছি। এই মেসেজটা আপনাদের ডিউটি, প্রত্যেকটা এসসি এসটি কে বুঝাতে হবে। কি মেসেজ? যে ভাই আমরা মুসলমান ভারতে আছি বলে তোদেরকে আজকে অছুত থেকে ছুঁত হয়ে গেছি। বুঝাবেন তো নাকি? তোমরা শুনছেন তো নাকি? ভাই আমরা মুসলমান আছি বলে আজকে তোদেরকে দাম দিচ্ছে। কি বলছে? আমরা সবাই ভাই ভাই। কি বলছে? আমরা সবাই ভাই ভাই। শুধু মুসলমান যেদিন চলে যাবে তখন তোরা হয়ে যাবি অছুত। শুনছেন তো নাকি? আরে অলরেডি উত্তরপ্রদেশে দেখো দলিতকে পিটিয়ে মারছে। কেন? উচ্চ বর্ণের পাত্রে হাত দিয়েছে তাই। দলিতকে পিটিয়ে মারছে কেন? ঘোড়াই করে চেপে বিয়ে করতে যাচ্ছে তাই। নিচু জাত বলে তাকে পিটিয়ে মেরে দিচ্ছে। আরে আমার এসটি এসসি ভাই, ওয়াকফ শুধু আমাদের একার বিষয় নয় রে ভাই। আমাদের নাই 25-এ ওয়াকফ গেছে, 2023-এ আদিবাসী ভাই আপনাদের জল জঙ্গলের সম্পদ এই কেন্দ্র শাসক লুটে নিচ্ছে। আইন তৈরি করেছে আপনাদের বিরুদ্ধে। আসুন আমরা এক হয়ে সংবিধানটাকে বাঁচাই, সংবিধান বিরোধী সরকারের বিরুদ্ধে গর্জে উঠি। ঠিক না বেঠে? তাহলে আন্দোলনটা এরকম হওয়া দরকার, আন্দোলনটা এরকম হওয়া দরকার। আর আন্দোলন তা না হয়ে একদল মোল্লা মৌলী সাহেব রাস্তায় নেমেছে নেতা হবার শখ। বিষয়টা খুব সেন্সিটিভ, বড় দরদি বিষয়, দিলে লাগার মতো বিষয়। যেই ডাকবে লোক হবে। কথা ঠিক না বেটি? সব রাস্তায় নেমে পড়েছে। নেমে গিয়ে সমাজের মধ্যে এমন বিশৃঙ্খলা তৈরি করছে, মূলত হিন্দু মুসলমানের ডিভাইড তৈরি হচ্ছে। আমার কথা কি খারাপ লাগছে বাপ? খুব বলবেন বাপ, অসুবিধে নেই। কেন? খুব সেন্সিটিভ ব্যাপার তো, ভুল হলে বলবেন, অসুবিধে নেই। মনে রাখবে আজও লক্ষ কোটি হিন্দু ভাই আমাদেরকে ভাই বলেই বুকে রেখেছে। তাই মনে রাখবে এই বিভাজনটা করা ষড়যন্ত্র একদল দাড়িওয়ালা টুপিওয়ালার দ্বারা হচ্ছে। বললেই হয়তো অনেকে কষ্ট পাবেন, কিন্তু সত্য মিথ্যাটাকে হজম করতে শিখুন, সত্যটাকে জানতে শিখুন। যদি কোনো একটা বাসে একটা ধর্মের পতাকা থাকে, সেটাকে খোলার কি দরকার ছিল? বলো, সেটাকে খোলার কি দরকার ছিল? তুমি খুলে দিয়ে বাংলার বুকে কি মেসেজ দিলে?
আমার কথা শুনছেন তো নাকি? বাংলার বুকে কি মেসেজ দিলে? বাংলার বুকে আমাদের ভ্রাতৃত্বকে নষ্ট করে দিলে। তাহলে বাপ, বুকে আগুন ধরেছে ঠিক আছে, এই আগুন তুমি জ্বালিয়ে রাখো, মানা করছি না, নিভিয়ে দিলে হবে না, নিভিয়ে দিলে জাহান্নামের আগুনে যেতে হবে, কারণ এটা ইসলামের ব্যাপার। ওয়াকাফ হলো ইসলাম ধর্মের একটা পার্ট। কিন্তু এই আগুনে তোমার পুরো পরিবার, তোমার সমাজ পুড়ে ছারখান্ডা হয়ে যাবে, এটা তোমায় বুঝতে হবে। এই আগুনে তাকে নি ফেলো যে তোমার সাথে খেলা করছে। তো যাক, একটা লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছি, আমি ফিরে আসছি। কোন জায়গায় ছিলাম? তাহলে কিসের পাওয়ার নিয়ে গেল? 70,000 জাদুকর সাপ বানালো, মুসা নবীর লাঠিটাও সাপ হলো। 70,000 জাদুকর যাদের দড়ি সাপ হয়েছে, তারা সব উঠে দাঁড়িয়ে মুসা নবীর হাতে বায়াত হচ্ছে। শুনছেন তো নাকি? ফেরাউন বলছে, হারা তোরাও সাপ বানালি, মুসাও সাপ বানালো, তোদের রশি সাপ হয়েছে, ও লাঠি সাপ হয়েছে, এতে আশ্চর্য কি দেখলি? তোরা মুসার কাছে গেলি কেন? মন দিয়ে শুনবে, আমাদের সমাজে অনেক মুসলমান আছে যারা কিনা এই জলসার কোনো কমিটি নেই, কারা কমিটিকে মজবুত হতে হবে, আর না হয় কোনোবারে যারা শুনে জিজ্ঞাসা, যারা শুনছেন তো কি কথা বলছিল? হ্যাঁ, এই সমাজে কিছু মুসলিম নামধারী, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, মুসলিম দরদি, ইসলামের স্কলার আছে যারা কারামতকে অস্বীকার করে, মুজিজাকে অস্বীকার করে, আছে না নাই? এরা হলো আমাদের সমাজের সবথেকে বড় মুনাফিক, গাদ্দার। আরে মুসা নবীর দিকে কেন গেল 70,000 জাদুকর? হ্যাঁ, 70,000 জাদুকর বলতে লেগেছে, এ ফেরাউন শোনো, আমরা রশি ছেড়েছি, সাপ হয়েছে, আর মুসাও লাঠি ছেড়েছে, সাপ হয়েছে। এর মধ্যে অনেক পার্থক্য আছে। কি পার্থক্য? আমরা রশি ছেড়েছি, সাপ হয়েছে, জনগণ দেখছে, কিন্তু রশিটা, দড়িটা দড়ি আছে। মুসা নবী যে লাঠি ছেড়েছে, ওটা শুধু লাঠি নেই, ওটা সত্যিকারেরই সাপ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জাদু আর মুজিজার মধ্যে পার্থক্য বুঝলেন? অর্থাৎ জাদু রশি, রশি থাকে, জনগণ দেখছে সাপ, জনগণের চোখে ধোকা দিয়া হলো এটা সাপ। কিন্তু মুসা নবী যে লাঠি ছেড়েছে, ওটা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। আর কার নবীদের দ্বারা যখন এই অলৌকিক ঘটনা আল্লাহ ঘটায়, ওটাকে বলা হয় মুজিজা। আর এই অলৌকিক ঘটনা যখন ওলিদের দ্বারা হয়, এটাকে বলা হয় কারামত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাহলে মুসা নবীর দিকে এইভাবে চলে গেল, সিনার পাওয়ারে মুসা নবী কামিয়াবি হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসেন আমার নবীর পিরিয়ডে, ডাইরেক্ট চলে আসছে আমার নবীর সময়, ডাইরেক্ট আমার নবীর সময় চলে আসছে। বদর বলে একটা স্থান আমরা সবাই জানি, জানেন? 1000-এর উপরে আবু জেহেল বাহিনী, 1000-এর উপরে তারা মক্কার থেকে মদিনায় হামলা করতে গিয়েছিল, জানেন তো নাকি? আল্লাহ নবী মক্কার জমিনে ছিলেন, আমার নবীর উপরে আবু জেহেলের রাগটা কিসের? আমার নবী ইনসাফের কথা বলে, আমার নবী ইনসানিয়াতের কথা বলে, আমার নবী ন্যায়ের কথা বলে, আমার নবী গরিবের কথা বলে। হে উম্মতে মুহাম্মাদি শোনো, আমার নবী নারীদেরকে হত্যা করা হতো বন্ধ হওয়ার কথা বলে। আজকে সেই নবীর উম্মত আমি যদি বলি, ভারতবর্ষের আদিবাসী, দলিত, মুসলিম সহ যে কোনো ধর্মেরই হোক না কেন, নারীদের উপরে রেপ হচ্ছে, বন্ধ করো। আমি যদি বলি তিলোত্তমাপুরের ইনসাফ হলো না কেন, ধর্ষণ বন্ধ করো, এই মুসলমানের একদল বলবে হুজুরের ছেলে ওয়াজ করতেছে, এই কথা বলবে কেন? আমাদের উপরে খোদার লানত হবে না? হবে না? আরে ইসলাম তো নারীদের ইজ্জত বাঁচাবার নাম। ইসলাম তো খোদার তো মানুষের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করে খোদার
মানুষের মুখে খাবার তুলে দিবার নাম। আজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনে এসে বলল, হে আবু জেহেল, তুমি রাজ ক্ষমতা দিয়ে মানুষকে লুটছো কেন? রাজ ক্ষমতা দিয়ে গরিবের খানা লুটছো কেন? রাজ ক্ষমতা দিয়ে মানুষকে কৃতদাস দাসী বানাচ্ছো কেন? রাজ ক্ষমতা দিয়ে মানুষের উপর অত্যাচার করছো কেন? রাজ ক্ষমতা দিয়ে তোমার ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনী, তোমার চামচাদের দিয়ে মানুষের ঘরের বেটিদের রেপ করছো কেন? হে আবু জেহেল, উতবা, সাইবা, এগুলোকে বন্ধ করো, এগুলো বন্ধ করো। মক্কা সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা আমার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তাহলে ইসলামের বিরোধী করার কারণটা মাথায় ঢুকছে? যুগে যুগে যারা ইসলামের বিরোধী করেছিল তাদের মধ্যেই দুই শ্রেণী হলো সবথেকে টপ। মনে রাখবেন, জালিম অত্যাচারী শাসক যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। আর এক শ্রেণী হলো ধর্মের নামে যারা কুসংস্কার ভণ্ডমি শিখায়, তারা ইসলামের যুগে 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 বিরোধী করেছে। কারণ ইসলামের সত্য আলোর কাছে, সত্য আলোর কাছে এদের ভণ্ডমির দোকান বন্ধ হয়েছে। ইসলামের সত্যের আলোর কাছে জালিম অত্যাচারের বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে লড়াই করার জন্য যুগে যুগে মানুষ রুখে দাঁড়িয়েছে। কারণ ইসলাম বলেছে জালিম শাসকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে হক কথা বলা এটা সবথেকে বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অন্যায় কথা বলতে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধে বলতে গিয়ে, জালিম শাসকের বিরুদ্ধে বলতে গিয়ে কেউ যদি মারা যায়, আল্লাহ তাকে বেহিসাব জান্নাত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ইসলাম শিখিয়েছে, মুসলিমের সাথে থাকো, গরিবের সাথে থাকো, দুঃখীর সাথে থাকো, বিধবার সাথে থাকো, এতিমের সাথে থাকো, অন্যায় যেখানে হবে প্রতিরোধ করো। তাই জালিম শাসকরা চায় না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুরি, না থাকবে ইসলাম, না থাকবে আমাদের বিরুদ্ধে চোখ খোলাবার কোনো কথা। এজন্য তারা ইসলামকে মিটাতে চায়। শুনছেন তো নাকি? কিন্তু আমরা মোল্লা মৌলী সাহেব ইসলামকে মসজিদের মধ্যে ভরে তালামেদ দিয়েছি, মাদ্রাসার মধ্যে ভরে তালামেদ দিয়েছি। আমাদের একটাই বক্তব্য, আরে বাবা, আমাদের জন্য আখিরাতে রয়েছে, তো দুনিয়ায় কি হবে? আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। আরে আল্লাহ আল্লাহ করো যদি শুধু ইসলাম হতো, তাহলে কারবালার মাঠে ইমামে হোসাইন কেন গিয়েছিল? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এই সমাজে নেশার জন্য যুব সমাজ, এখানে যত যুবক আছে 100টার মধ্যে 95টা যুবক নেশার কারণে তাদের সংসারে অশান্তি হচ্ছে, নেশার কারণে কাজ কারবার নষ্ট হচ্ছে, যুব সমাজ নেশাতে আসক্ত হচ্ছে, কোটি কোটি মিলিয়ন টাকা নেশা বিক্রি করে ইনকাম করছে। ইসলাম বলছে নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। অর্থাৎ নেশার বিরুদ্ধে বলবে না তুমি 100% সলিড মুসলমান হতে পারলে না, রেপের বিরুদ্ধে বলবে না 100% সলিড মুসলমান হতে পারলে না, গরিবদের পক্ষে দাঁড়িয়ে গরিবদেরকে যারা বলতে পারলে না তুমি 100% সলিড মুসলমান হতে পারলে না। হাতটাকে শোনো শোনো শোনো, ইসলাম দাঁড়িয়ে আছে দুটো পাট্টির উপরে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় দেখলে মিটাও আর ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, খুব ভালো করে শোনেন, আমার নবী পাক বলেছে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে রোখো, মুখে যদি না পারো অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটে যার মধ্যে নাই তার মধ্যে ঈমান নাই। কথা মাথায় ঢুকছে? কথা বলেন, ঈমান নাই। আজকে কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করলো, এটা সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন, এটা নাই না অন্যায়? জোরে বলুন, নাই না অন্যায়? এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে লড়তে হবে, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করতে হবে। এই তিনটার মধ্যে কোনোটা যদি কোনো মুসলমানের মধ্যে, এই 3 লক্ষণের মধ্যে কোনোটা না থাকে, ইসলাম বলছে ওর মধ্যে ঈমান নাই। শুনছেন না? শুনেন না? তবে লাস্টের যেটা বললাম ওটা বড় দুর্বল। কি? ঘৃণা করা। আর গণতান্ত্রিক দেশে হাত তোলা যাবে না। তাহলে দ্বিতীয়টা আমাদের জন্য প্রযোজ্য। কি? প্রতিবাদ করতে হবে। এই অন্যায় করছে বলতে হবে, ঠিক না বেটি? জোরে বলুন, অন্যায়ের প্রতিবাদের দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, প্রতিবাদের দরকার আছে না নাই? কেন্দ্র সরকার যেটা করছে যেমন অন্যায়, এবারে আমি জানতে চাই
যে সরকার বলেছিল বিজেপিকে রুকার জন্য আমাকে ভোট দাও, সে যদি ইমামদের ডেকে নিয়ে যে বলে আন্দোলন দিল্লি যে করো, এ কথাটা নাই বলেছে না অন্যায়? জোরে বলে নাই না অন্যায়? এরও প্রতিবাদের দরকার আছে না নাই? অতএব আজ থেকে প্রমাণ হবে এই কথার প্রতিবাদ যে মোল্লা মলি সাহেব পীর পীরজাদা করবে না, তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। ছেলে খেলা ধরেছ মুসলমানগুলোকে নিয়ে, মুসলমানদের নেতা সেজে, মুসলমানদের রাহনুমা সেজে আমাদেরকে ফাঁসালে এই তথাকথিত পীর পীরজাদা মোল্লা মলি সাহেব গুলো। শুনছেন না শোনেন না? কেন্দ্র সরকার এর প্রতিবাদ করতেই হবে। ঠিক তেমনি যে কথা দিয়েছিল কলিকাতার রেড রোডে গিয়ে, এই ঈদের নামাজ হয় কোথায়? কথা বলেন। ঈদগায়, ঈদগায় ঈদের নামাজ হয়। ঈদগাতে আপনাদের মা বোনেরা যায় কেন? ঈদের নামাজ বা কোনো নামাজে বা নামাজেতে যেতে নাই। মুসলমানদের ধর্মের নামাজ মুসলিম মা বোনেরা যেতে পারে না। কলিকাতার রেড রোডে তাহলে রাজ্যের সিএম কি করে গেল মহিলা হয়ে? তাহলে সে যেমন অন্যায় করেছে, তার থেকে বড় অন্যায় যেসব মোল্লা মলি সাহেবরা লিখেছে। এক কথা বলো, সে তো অন্য ধর্মের মানুষ, তার নাও জানা থাকতে পারে, কিন্তু যেসব মোল্লা মলি সাহেব ইনাকে নিয়ে গিয়ে ইনার থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এত লোক একটু প্রচার করলেন, টাকাটা দিয়ে দেন, তাহলে ওই গাদ্দার গুলোকে চিনা দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা মরিছি কোথায় বুঝতে পারছো? লোহার তো কাজই বাপ কাটা। লোহার কাজ কি? কাটা। ইসলাম বিদ্বেষী যারা, তারা তো আমাদেরকে কাটবেই, তারা তো আমাদের মসজিদ মাদ্রাসা ভাঙবেই। কেন্দ্র সরকার ওয়াকফ আইন করে মিটাচ্ছে, রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষক বন্ধ করে মিটাচ্ছে। এদের সবার একটাই কাজ, ইসলামকে শেষ করো। শুনছেন না শোনেন? কিন্তু ইনি বলেছিলেন আমি মুসলিম দরদি, তর্কের খাতিরে নাই মেনেই নিলাম। কিন্তু আজ যখন বেটা মুসলমান গুলো ফেঁসে গেছে, তামিলনাড়ুতে 5% মুসলমান, সেখানকার সিএম সুপ্রিম কোর্টে কেস করছে। আজকে সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকীও গেছে, আজকে সুপ্রিম কোর্টে 7-8টা রাজ্যের পক্ষ থেকে কেস হয়েছে, তারাদের নেতারা গেছে। কিন্তু বাংলার অভিভাবিকা ঘুমটা দিয়ে ইফতার পার্টিতে আসা, সে কি গেছে? সে ইমামদের নিয়ে গেছে সেটিং করতে, সেই ইমামদের ঘরে ডেকেছে সেটিং করতে। বাঁচা বাবা, তোদের টাকা দিলাম, একটু বলবি নি আমাদের হয়ে? কিন্তু অবাক হয়ে গেলাম, হাফ প্যান্ট পরে ইমাম গেছে, হাফ প্যান্ট পরে ইমাম গেছে, দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা ইমাম। আবার আজকাল মহিলা ইমাম হয়েছে, দেখেছেন না? দেখেন না? ধর্মটাকে নিয়ে আর কত খিল করবেন? এই সব পিছনে আমাদের হাত আছে না নাই? এই যে ধর্মকে নিয়ে খিল্লি হচ্ছে, মোল্লাদের হাত আছে না নাই? এই মোল্লাদেরকে কাটবে, সাইজ করবে বললেই তো আল্লাহ জালিমকে বসেছে। আমার রদ বুঝে আসছে না? আসে না? এই যে হাওয়াটা চলছে, গাছের পাতা লড়ছে, কার হুকুমে? আল্লাহ গাছের পাতা লড়ে। তো ভারত কি হবে? আল্লাহর হুকুম ছাড়া হয়ে যায়? মাথায় ঢুকছে কথা? তাহলে বাঁচবেন কি করে? বাঁচার রাস্তা হলো ইমানদার লিডার ধরতে হবে, তার পিছনে দাঁড়াতে হবে। আইন যখন হয়ে গেছে, আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে। পাগলামি করলে হবে না, আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। আইনের অস্ত্র দিয়ে কাটবে বলে ইমানদার নেতা, এই দাদা হুজুর আওলাদ ইমানদার মনে হয়তো নাকি? নওশাদ সিদ্দিকী এখন সুপ্রিম কোর্টে বসে আছে, তো আইনের অস্ত্র দিয়ে কাটার জন্য গেছে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কিভাবে রুখবেন? দ্বিতীয় নম্বর রুকার হলো কি, রাজ্যে যিনি দায়িত্বে আছে তিনি যদি কেস করে আর 10 কোটি মানুষ কেস করে, এক হবে না আলাদা হবে? না, একই হবে। কারণ 10 কোটি মানুষের উনি প্রতিনিধি। এখন আমি ভোট নাও দিতে পারি, কিন্তু উনি এখনো আমার মুখ্যমন্ত্রী, ঠিক না ভাই? এটা মানতে হবে ভাই। আমি আনাড়ি মুসলমান নয়, যুক্তিতে কথা বলতে হবে। আমি বিজেপিকে ভোট দিই না, তাকে ঘৃণা করি, সে ধ্বংস হয়ে যাক তার জন্য বদদোয়া করি, কিন্তু তারপরও আমায় মানতে হবে মোদী আমাদের প্রধানমন্ত্রী। এটা মানতেই হবে। কেন? তুমি কোথায় বাড়ি? ভারতের। তোমাদের প্রধানমন্ত্রীকে তুমি বলবে নাকি আব্বাস সিদ্দিকী? তাহলে কি বলবে? তো বলতেই হবে।
কিন্তু তার কাজ কাম কথাকে আমাদের পছন্দ নয়, ঘৃণা করি, তার উপরে লানত হোক। সে যেভাবে দেশকে ধ্বংস করছে আল্লাহ তাকে ধ্বংস করে দিক, বলুন আমিন। কিন্তু এটা মানতে হবে, ঠিক না বেটি? তাহলে 10 কোটি লোকের প্রতিনিধি এখন রাজ্যের সিএম, তিনি যদি কেস করে তার মানে 10 কোটি লোক কেস করলো, তিনি কেস করবে। তাই সবার বলা দরকার আছে না নাই? ঝগড়া করার দরকার নেই, ভালোবেসেও তো বলা দরকার। তা আজকে যতগুলো হাফ প্যান্ট পরা ইমাম গেল, দাড়ি চাঁদা প্যান্ট শার্ট পরা ইমাম গেল, মহিলা ইমাম গেল, বা একটা দুটো পীর পীরিজাদা যে কটা গেল, একটা কেউ বলেছে আগামী দিন আপনার সাথে যেমন ছিলাম আগামী দিন থাকবো। আমাদের অনুরোধ, এই আইনের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা বিল পাস করে সবকটা এমএলএ এমপি কে নিয়ে 230টার উপরে এমএলএ আমরা দিয়েছি না, দিই না, সবকটাকে নিয়ে আপনি সুপ্রিম কোর্টে কেস করুন। আপনি আমাদের অভিভাবিকা, আপনি বলেছিলেন যা হবে মুসলমানদের আমি আছি, অতএব এরা মুখে বললে হবে না, লাগু করতে দেবো না। এ মুখে বললে হয় না, যদি মুখে বলে এই তোকে খাইয়ে দিলাম, পেট ভরে যাবে। তার জন্য প্রয়োজন খাবার আসা, সামনে খাওয়া, পেটে যাওয়া, ঠিক না বেটি? অতএব আপনি যে কেস করুন, যদি এই বিপদ এ কেস না করে, নিন্দা বিল যদি না পাস করে, এবং তার এমএলএ এমপি মন্ত্রীদের যে কেস কামারি না করে, এরপরও তোগুলো মোল্লা মনীষা পীর পীরজাদা এর বিরুদ্ধে না বলে চুপ থাকবে, জানবেন সবকটা দালাল। এ মনে থাকবে, এ মনে থাকবে। আমার সঙ্গে কারা একমত হাত তুলে সাক্ষী দেন, কারা একমত হাত তুলে সাক্ষী দেন, হাত লম্বা করে দেখান, হাত লম্বা করে রাখবেন। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, কেন্দ্রের অপদার্থ সরকার নিপাত যাক, নিপাত যাক, কেন্দ্রের অপদার্থ সরকার নিপাত যাক, নিপাত যাক। নারে তাকবীর, নারে তাকবীর। মনে থাকবে, রাজ্য সরকারের নিপাত জায়গা এখন বললাম না, কেন বললাম না? তার কানে পৌঁছানো দরকার, এইগুলো যে কি বুঝাই দেখা দরকার, ঠিক না বেটি? আমি তো আবার বলছি, আপনাকে যে যার মুসলমান সাথ দিয়েছে দিকে যায়, কথা মাথায় ঢুকছে না, ঢুকে না, যার ভালো লাগে দেবে, কিন্তু আপনি বিপদে সাথ দেবেন না, তাহলে তো বাপ বলতেই লাগে নাকি? কেন ইসলাম বলছে অন্যায়ের প্রতিবাদ যদি না করা হয় তাহলে কি থাকবে না? জোরে বলেন। এখন রাজ্য সরকার যদি আমায় জেলে দেয়, পুলিশ দিয়ে তুলে নিয়ে যায়, এই ভয় খাবো না ইমান বাঁচাবো? কথা বলছে না তো? তোর যদি ক্ষমতা থাকে পুলিশ আমায় তুলে নিয়ে যা, আমি জেলের মধ্যে বসে আমার ক্ষমতা দেখাবো, দুটো হাত তুলে মালিকের কাছে সেজদাই বলবো, তুই আমায় জেলে ভরেছিস, তোকে যেন মালিক জাহান্নামে বলে। দেখা যাক না, এই অসুবিধা আছে? আমি তো মালিকের জন্যই কথা বলছি, আমি তো মালিকের সৃষ্টি, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী সবার জন্য কথা বলছি। এর জন্য আমি তো তোর বিরুদ্ধে কোনো মিথ্যা কথা বলছি না। তুই যদি গায়ের জোর দেখাস, তাহলে আমার তো বাপ সরকার নেই, ক্ষমতা নেই, মিলিটারি নেই, বোমা নেই, বন্দুক নেই, পুলিশও নেই, কিচ্ছু নেই। আর থাকলেও জুলুমের পক্ষে আমরা নই, আমরা হাত তুলি মালিকের কাছে, মালিক জালিমের বিচার করো। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে একটা কথা বলি, আজকে গত কয়েকদিন ধরে দেখবেন পুরো রাজ্য জুড়ে বিশাল বিশাল মিছিল হচ্ছে, শুনছেন না শোনেন না? কোন মিছিলের পরে এ রিঅ্যাকশন পাওয়া যায় না, দিল্লি যাও। কিন্তু গতকালকে যেই নওশাদ সিদ্দিকী নেমেছে, তারপরে বলছে দিল্লি যাও। তার মানে বোঝাতে চেয়েছিল মুসলমানদের একজনই আছে আমি, অতএব আমার ভাড়াটিয়া মোল্লারা নাবরে, আমার ভাড়াটিয়া মৌলানারা নাবরে, আমার ভাড়াটিয়া গুলো নাব। বিজেপি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলবি, আর শুধু বলবি ইনি আমাদের পাশে আছে। শুনছেন তো নাকি?
এইটা যতদিন হয়েছে বলেনি, কিন্তু কালকে নওশাদ নেবে যখনই বলল যে আপনি নিন্দা বিল পাস করুন, আপনি সুপ্রিম কোর্টে যান, দেখছে আরে আমার তো পর্দা ফাঁস হয়ে যাচ্ছে পারে। দ্বিতীয় নম্বর কথা, নওশাদ যে র্যালিটা করেছে অর্ধেক লোককে আটকানো হয়েছে, অর্ধেক লোক রয়েছে, এই অর্ধেক লোকেতে পুরো কলকাতায় যে র্যালি হয়েছে ওই র্যালি মনে হয় না দ্বিতীয়বার কলকাতায় কোন মায়ের লাল করে দেখাতে পারবে, আমার সন্দেহ হচ্ছে। তো যাই হোক, এখানে আরো একটা কথা বলি, যদি ওয়াকাবের বিরুদ্ধে আমি হই, ওয়াকাবের বিরুদ্ধে যদি একটা বাস শুনছেন তো নাকি, আমি যদি ওয়াকাবের বিরুদ্ধে হই, ইনিও যদি ওয়াকাবের বিরুদ্ধে হই, তাহলে আপনারা যখন আন্দোলনে নামবে আমি কিছু করছি না বা ইনি কিছু করছে না, আপনাদেরকে পিটছি। কেন পিটবো? আমি যদি ওয়াকাব কালা কানুনের বিরুদ্ধে হই তাহলে আমি কেন আপনাদেরকে পিটবো? এটা কি উচিত হবে? তাহলে গতকালকে ভাঙড়ের লোকগুলোকে বাসন্তী ক্যানিং ওই এলাকা থেকে যারা আসছিল তাদেরকে রাস্তায় আগলে পুলিশ কি মারা মারলো, কেন বোঝার জবাব দিতে হবে না? হবে না? জোরে বলুন, নিতে হবে না? হবে না? আরেকটা কথা বলে যায়, শুনছি নাকি একটা ব্রিগেড ডেকেছে। আমি ব্রিগেডে কে যাবে না যাবে সব নিজ নিজ ব্যাপার, আমি যাচ্ছি না, এটা ক্লিয়ার কথা। যদি বলেন কেন যাবেন না, আমি যাব না একটা কারণে, যাব না একটাই কারণে, গত পরশুদিন যখন ওয়াকাফ বিলের বিরুদ্ধে মুসলিম নিরীহ মানুষগুলো যখন নামলো, তাদেরকে রাজ্য প্রশাসনের পুলিশ যখন মারলো, একটা কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে? তাহলে তোমরা ওয়াকাফ বাঁচাতে নেমেছো না যাদের কাছ থেকে দালালির ভাগ পাও তাদেরকে কোলে তোলার জন্য এনেছো? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? মানুষটা ছোট হতে পারি, সাহায্যটা আমার আল্লাহর আছে, মনে রাখবেন। আমি যুক্তি সহ কথা বলছি। এত মিছিল হচ্ছে, একটা মিছিলে শুনেছেন 3টে এমপি কেন ভোট দিল না? এদের বিরুদ্ধে সিএম কি ব্যবস্থা নিচ্ছেন আমরা জানতে চাই। কেউ বলেছে? কিন্তু আমি বলছি, একটা কেউ বলেছে শুনবেন, একটা কেউ বলেছে শুনেছেন যে আজকে আপনি ওই যে কৃষক বিল যখন বাতিল হয়ে কৃষকের এখন আইন তৈরি হয়েছিল কালা কানুন, তখন পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল, জানেন? তাহলে আপনি আমাদের সাথ দেন, এ বিষয়ে কেউ কিছু বলেছে? একটা কেউ বলেছে যে আপনার এমএলএরা কেস করছে না কেন, এমপিরা কেস করছে না কেন, ওয়াকাফ কমিটি কেস করছে না কেন? ভাই আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আপনাদের কাছে যদি আল্লাহ আগে হয় আমার কথা পছন্দ হবে, ইসলাম যদি আগে হয় আমার কথা পছন্দ হবে, মসজিদ মাদ্রাসা আগে হয় আমার কথা পছন্দ হবে, আর এই মুনাফিক বেঈমান নেতা যদি আগে হয় অবশ্যই আমার কথা অপছন্দ হওয়াটা স্বাভাবিক, ঠিক না বেঠিক? মুসলমান দাবি করছো, মুসলমান বুঝি না, ইতিহাস পড়াচ্ছ, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমি আবার বলছি, চ্যালেঞ্জ দিচ্ছি, বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পরীক্ষা নিচ্ছে, কথা মাথায় ঢুকছে? যাক, সময়ের দিকে চলে যাচ্ছে, তাহলে আমি সংক্ষেপ করছি। ভাঙড়ের মানুষ ক্যানিং, জীবনতলা, বাসন্তী, সরবেড়িয়া বিভিন্ন জায়গা থেকে প্রায় 2-2.5 লক্ষ লোককে আসতে দেয় না, পুরো আটকে দিয়েছে। কথা বুঝে আসছে? তারপরও যা ইতিহাস হলো সবই আপনারা সাক্ষী আছেন। তো মনে রাখবে, আমি জানতে চাই এই বিলটা বাতিল করা যাবে না যাবে না? আমি ক্ষুদ্র জ্ঞানের 3টে প্রসেসিং এর কথা বলছি। নম্বর 1 কি বললাম? যে আইন দ্বারা হয়েছে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আইনটা করলো কারা? মোল্লা মলি সাহেবরা, সাধারণ লোকেরা, নাগরিকরা? কারা করেছে? যারা রাজ ক্ষমতা যাদের হাতে আছে, এমএলএ এমপি সবাই। কেন বিধানসভাতেও পাস হয়েছে, বিধানসভায় পাস হয় কি করে? তাহলে এই লোক কি বলে রাজ্যসভাতেও পাস হয়ে গেছে। কথা বুঝে আসছে? তাহলে যে ক্ষমতায় ওরা বিল পাস করেছে ওই ক্ষমতা দখল করতে। শুনছেন? সেকুলার দল যারা আছে, সেকুলার দল যারা আছে তাদের সবাইকে সাথে নাও, সবাইকে ডাকো। যদি বলেন না তোরা আমাদের পিছনে থাক, তাহলে জানবি আবার ঠকাবে, এই বলবে দিল্লি যাও।
ওই জিতে আবার বলবে দিল্লি যাও না, ওটা বললে হবে না। আমি যখন বলেছিলাম চেয়ারের 4টে পায়ের একটা পায়ে রাখো, বলেছিলাম না বলিনি? আজকে ভেবে দেখো, একটু মাথায় ঢুকাও, রাগ করছো? একটু মাথায় ঢুকাও। ধরো না যিনি সিএম আছে উনি আছে, কিন্তু 3টে পায়া ওনার, একটা পায়া আমাদের। তাহলে এই জায়গায় বলো চেয়ারে উনি বসে আছে, আমরা যদি বলতাম দিল্লি যাও, এ কথা বললেন, পায়া খুলে নেবো, ক্ষমা চাইবে না চাইবে না? আমরা যদি বলি এক্ষুনি দিল্লি যে আপনাকে কেস করতে হবে, যাবে না যাবে না? কেন একটা পায়া খুলে নিলেই চেয়ার পড়ে যাবে। তাহলে এই জন্যে বলেছিলাম যে নিজেদের একটা হাতে পায়া রাখো, সব ছেড়ে দিওনি। 77 বছর ছেড়ে 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 যেই গেছে, একটা প্রবাদ বাক্য আছে, যে কোনো জায়গায় গেলেই সেই নাকি ভক্ষণ করে। কথা বুঝে আসছে? অতএব যেই এসুক বাপ আমাদেরকে ভক্ষণ করবে, তাই নিজেদের হাতে পাওয়ার রাখা দরকার আছে না নাই? তাহলে এই পাওয়ার তৈরি করো, তাতে 5 বছর যাক, 10 বছর যাক, সংখ্যা গরিষ্ঠতা দিয়ে বিল পাস করেছে, সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আইন পাস করে আবার ওই বিলকে বাতিল করাতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্ভব আছে না নাই? তাহলে দুটো রাস্তা বললাম। 3 নম্বর রাস্তা, কৃষক ভাইয়েরা যেভাবে বিল বাতিল করেছিল। কৃষক ভাইয়েরা কিভাবে বাতিল করেছে জানেন? শুধু আন্দোলন নয়, একটানা আন্দোলন করতে তখনই পেরেছে যখন রাজ্যের সরকার সাথ দিয়েছিল, পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল। কি বলেছিল? গাড়ি ভাড়া, তেল খরচ, থাকা, খাওয়া সব আমার, কেউ মারা গেলে 2 লাখ 3 লাখ 5 লাখ করে টাকা দেবো, আন্দোলন করো। তাই কৃষকরা সাকসেসফুল হয়েছে। আজকে এই আইনকে মিটানো যাবে। প্রত্যেকটা সেকুলার রাজ্য যেগুলো আছে, যেখানে কংগ্রেস, বাম বা টিএমসি, এদের সবার উচিত আমাদেরকে সাথ দেওয়া, ঠিক না বেঠিক? যদি সাথ না দেয়, মনে রাখবে সব শিয়ালের একই ডাক, কেউ প্রকাশ্য গুলি করে মারছে, কেউ বিষ খাইয়ে মারছে। ইসলাম ও মুসলমানকে শেষ করো। যদি সাথ না দেয়, তাহলে মনে রাখবে রসুনের মাথা কোনো আলাদা আলাদা, পিছনটা কিন্তু সব দেখবেন এক জায়গায়। মাথায় ঢুকছে? তাহলে আন্দোলন বাংলায় হবে না হবে না? জোরে বলুন, হবে না হবে না? হাত তুলে বলুন, হবে না হবে না? হাত তুলে বলুন, হবে না হবে না? কার সাথে করবেন? কার সাথে করবেন? যারা দালালি করতে নামছে তাদের সাথে। একটু বুঝে বুঝে কাজ করতে হবে না হবে না? হাফ পান পরওয়ালাদের সঙ্গে ইমাম এসে করবেন না। এখন আমি সালাম দেবো, আপনাদের অসুবিধা হচ্ছে। সালাম দিবার পর একটা জরুরি ঘোষণা দেবো, জরুরি একটা এলান দেবো। প্রয়োজন হয় আমিও যদি ডাকি, আপনারা আমাকে সাথ দেবেন। কেউ থাকবে না, আমি একা থাকবো, সাথ দেবেন। কারা কারা সাথ দেবেন হাত তুলে সাক্ষী দেন। ধোকা নয় তো? ধোকা নয় তো? হাত নামান। কোথায় ডাকবো সেই বিষয়ে একটু বলছি, আগে সালামটা দিয়ে নি। হে নবী, আমার ভাইয়েরা, আপনারা কি কেউ কষ্ট পেলেন? আমি একটু জোরে কথা বলা অভ্যাস। আজকে নতুন শুনছেন নাকি আমার? তাই খারাপ নেবেন না। আপনারা ভালোবেসেই, ঝগড়া করতে হবে না, ভালোবেসেই বুঝান। যদি 26-এ আমাদেরকে পাশে পেতে চান, আজকে আপনি আমাদের পাশে দাঁড়ান। কি কিভাবে পাশে? মুখে বললে হবে না। নিন্দা বিল পাস করুন, সুপ্রিম কোর্টে যান। আপনার যতগুলো এমএলএ প্রত্যেকে একটা একটা করে কেস করবে, এমপি গুলো কেস করবে, আপনিও কেস করবেন, ঠিক না বেঠিক? এবং আমরা আন্দোলন করব, লাঠি পিটা করলে হবে না। শুনছেন তো নাকি? আর আমি আপনাদেরও বলি, এই আন্দোলন শুধু মুসলমানদের নয়। কেন? ওয়াকাফ আইন করেছে ঠিকই, এটা সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? তো সংবিধান ধ্বংস হচ্ছে না বাঁচছে? তো সংবিধানকে যে সরকার ধ্বংস করছে, কেন্দ্রের সরকার, তার বিরুদ্ধে তো সংবিধান তো সবার, হিন্দু মুসলমান সবাইকে এক হতে হবে, ঠিক না বেটি? হ্যাঁ, তাই বুঝান সব ভাইদেরকে। আদিবাসীদের যেখানে নিয়েছে আমাদের, এরপরে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে নিয়ে নেবে, তারপরে শিখ পাঞ্জাবি সববার নেবে। কেন? এ সরকার হিন্দু দরদি নয়। 50 টাকা করে গ্যাসের দাম বেড়ে গেছে, হিন্দুদের জন্য কম নাকি? 2 টাকা করে তেলের দাম বেড়েছে, হিন্দুদের কম?
14 টাকা ওষুধের দাম বেড়েছে, হিন্দুদের কম, তাহলে এ সরকার কেন্দ্রে বসে আছে সবার বিরুদ্ধে। এটা বোঝানো দরকার আছে না? না বোঝানো নেই, যখন তখন যেখানে খুশি ডেকে দিলে হবে না, একটু বুঝে সুঝে কাজ করতে হবে। তাহলে বিড়ি কেটে যিনারা ডেকেছে, যাব কি যাব না পরের কথা, কিন্তু আগে দেখতে চাই তিনারা এই পরশু দিনে ওয়াকফ কানুনের বিরুদ্ধে যারা এসেছিল, রাজ্য সরকারের পুলিশ মেরেছে, এর বিরুদ্ধে কি আন্দোলন করা দরকার আছে না? না চেনো আপন পরকে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমেনা নয়নের মনি, নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া